সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ গ্রামার নিয়ে আলোচনা করব, পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। এই বিষয়টা ইংলিশ সেকেন্ড পার্টে তোমাদের থাকে। এই পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন 6 to 10 পর্যন্ত, 10 না, এইচএসসিতে এবং ডিগ্রিতেও এই পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এই গ্রামারটা থাকে। তো প্রথমে পাংচুয়েশন মার্কগুলোর ব্যবহার, এখানে কিছু রুলস আমি দিয়ে দিছি। যে রুলসগুলো যদি ফলো করো বা আয়ত্তে রাখার চেষ্টা করো, ইনশাল্লাহ আশা করি লিখতে পারবে। এখানে পাংচুয়েশন মার্কগুলোর ব্যবহার, এখানে অ্যাসারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে। যদি কোনো সেন্টেন্সটা পাংচুয়েশনের যে পোর্শন দেওয়া থাকবে, সেটা যদি সেন্টেন্সের শেষে সেন্টেন্সটা যদি অ্যাসারেটিভ থাকে অথবা ইম্পারেটিভ থাকে অথবা অপটেটিভ সেন্টেন্স থাকে, তাহলে এর শেষে ফুল স্টপ বসবে। আর যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, এর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসবে। অর্থাৎ যদি সেন্টেন্সটা যদি কোনো প্রশ্ন বোঝায়, তাহলে সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। আর এক্সক্লেমেটিভ সেন্টেন্সের শেষে এক্সক্লেমেশন মার্ক অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন বসে। এখানে আমি এক্সক্লেমেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ দিয়ে দিছি, হোয়াট এ বিউটিফুল ইট ইজ, হোয়াট এ বিউটিফুল ইট ইজ, এখানে শেষে আশ্চর্যবোধক চিহ্ন বসবে। তারপর সংক্ষিপ্ত কারো বক্তব্যকে আবদ্ধ করতে ইনভার্টেড কমা হলো এই যে দুইটা কমা এইখানে উল্টো দিকে, এই প্রথম কমা দুটো থাকে উল্টো দিকে। এই প্রথম কমা আর এই শেষের দুইটা কমা, এই দুইটা মাঝখানে কারো বক্তব্যকে আবদ্ধ করতে হবে। এই জন্য সংক্ষিপ্ত কারো বক্তব্য, যদি কারো কোনো কথা থাকে, সবটুকু কথা বা সম্পূর্ণ কথাকে ইনভার্টেড কমাতে আটকাতে হবে। যেমন হি সেইড, হোয়ার আর ইউ গোয়িং, এই হোয়ার আর ইউ গোয়িং, হি সেইড সে বলল, হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ, তার যে কথা বা বক্তব্যটুকু সবটুকুকে ইনভার্টেড কমাতে আটকাতে হবে। আর এই বক্তব্য শেষে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্ন করে, তাহলে সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্নের পরে আর সেন্টেন্সের শুরুতে ইনভার্টেড কমা বসাইতে হবে। আর যদি ফুল স্টপ বসে, তো ফুল স্টপের পরে ইনভার্টেড কমা দিতে হবে। আর তারপরে অ্যাপোস্ট্রফি, এখানে এস সহ, অ্যাপোস্ট্রফি অর্থ কোনো কিছু অ্যাপোস্ট্রফি সহ ব্যবহৃত হয়ে কোনো বস্তু বা ব্যক্তির উপর কারো অধিকার প্রকাশ পায়। যেমন এখানে মাই ফ্রেন্ডস ব্রাদার, আমার বন্ধুর ভাই, মাই ফ্রেন্ডস ব্রাদার, এখানে যে এই এসটার অ্যাপোস্ট্রফি, এখানে যদি এরকম যদি অধিকার অর্থে প্রকাশ পায় যে আমার ভাইয়ের বন্ধু অথবা আমার বন্ধুর ভাই অথবা বন্ধুর বোন, বা এরকম যদি কোনো অধিকার বসে আর এখানে যদি কোনো এস থাকে, তাহলে অবশ্যই এসের আগে একটা কমা দিতে হবে। আর এই কমাটা হলো অ্যাপোস্ট্রফি কমা। আর অ্যাপোস্ট্রফি কমা যদি যেই যার সাথে অধিকার বোঝাবে, যেমন মাই ফ্রেন্ডস ব্রাদার, এই যে আমার বোন, মাই ফ্রেন্ডস আমার বন্ধুর ভাই, এখানে যে এসের আগে কমা বসবে। আর যদি এইখানে এই ফ্রেন্ডটা অর্থাৎ যেটার সাথে এস হবে, এইটা যদি প্লুরাল নাউন হয়, প্লুরাল যদি হয়, তাহলে এসের পরে কমা বসবে। যদি এরকম যদি থাকতো, যেমন এখানে দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস বুক, এরকম যদি থাকতো স্টুডেন্টস বুক, ছাত্র ছাত্রীদের বই, তাহলে এখানে প্লুরাল হওয়ার কারণে এই কমাটা এখানে এসের পরে চলে যাবে। আর যদি সিঙ্গুলার থাকে, তাহলে এসের আগে কমা বসবে অ্যাপোস্ট্রফি, আর যদি প্লুরাল থাকে এসের পরে কমা বসবে। আর একটু কোনো শব্দের কিছু অংশ বাদ দিয়ে সংক্ষিপ্তকরণের ব্যবহৃত হয়।
এই অ্যাপোস্ট্রফি আরেকটা জায়গায় ব্যবহার হয় কোনো শব্দের কিছু অংশ বাদ দিয়ে যদি শব্দটিকে সংক্ষিপ্ত করা হয় তাহলে এইখানে অ্যাপোস্ট্রফি কমাটা বসে। যেমন আই এম, এখানে হওয়ার কথা ছিল আই এম, এখানে এটা বসে নাই, এই জন্য এখানে কমাটা দেওয়া হয়েছে অ্যাপোস্ট্রফি, অর্থাৎ এখানে মিসিং আছে, এখানে সংক্ষিপ্ত করা হয়েছে। এই হলো পাংচুয়েশন মার্কেরগুলোর ব্যবহার। আরেকটা হলো রুলস অফ ক্যাপিটালাইজেশন। এইখানে সেন্টেন্সে প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। সেন্টেন্স যখন শুরু করবো তখন প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার দেবো হবে। এখানে যেমন একটা উদাহরণ দিয়েছে, হি ইজ মাই ব্রাদার, সে হয় আমার ভাই। তাহলে এইখানে সেন্টেন্সের শুরুটা করছি ক্যাপিটাল লেটার দিয়ে। তারপর আবার 2 নম্বরে কোনো ব্যক্তির নাম, জায়গার নাম, বস্তুর নাম, নদী, পাহাড়, জায়গা, বই, জাহাজ, ট্রেন, পত্রিকা, ভাষা, ধর্মগ্রন্থ, দেশ, ধর্ম ও সম্প্রদায়ের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। যেমন হাসান লিভস ইন বাংলাদেশ, হাসান একটা মানুষের নাম, এই জন্য প্রথম অক্ষরটা এইচ ক্যাপিটাল লেটার হয়েছে। বাংলাদেশ বাংলাদেশ একটা দেশের নাম, এই জন্য বিটা ক্যাপিটাল লেটার হয়েছে। তারপরে আই দিয়ে যদি আমি বোঝাই, 3 আই দিয়ে যদি আমি বোঝাই তার সবসময় ক্যাপিটাল লেটার হয়। যেমন ইট ইজ আই, এখানে ইট ইজ আই, ইয়া হয় আমি, এই যে আইটা এখানে সংক্ষিপ্ত হওয়ার কথা, কিন্তু এখানে আমি বোঝানোর কারণে আইটা ক্যাপিটাল লেটার হয়েছে। দিন, মাস, ছুটির দিন এর নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। যেমন জানুয়ারি নামের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হবে। সানডে প্রথম অক্ষরটা এস ক্যাপিটাল লেটার। মে ডে ছুটির দিন, মে ডে প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হবে। কোনো শব্দের সংক্ষিপ্ত রূপ লেখার সময় প্রতিটি অক্ষর ক্যাপিটাল লেটার হয়। যেমন দ্য ইউকে সংক্ষিপ্ত রূপ, বিএ প্রত্যেকটাই ক্যাপিটাল লেটার হয়েছে। আর সেন্টেন্সে প্রথমে ইয়েস, নো, অফ কোর্স থাকলে এরপরে কমা বসে। যদি সেন্টেন্সের মধ্যে ইয়েস থাকে ইয়েসের পরে কমা আসবে, নো থাকলে নোর পরে কমা, অফ কোর্স থাকলে অফ কোর্সের পরে কমা আসবে। যেমন ইয়েস ইট ইজ, এখানে সেন্টেন্সে প্রথম ইয়েস আছে, তারপরে একটা কমা ব্যবহার করা হয়েছে। তাহলে আশা করি তোমরা যদি পাংচুয়েশন যদি ভালো নম্বর উঠাতে চাও, আশা করি এই যে কয়েকটা অল্প কিছু রুলস দেওয়া হয়েছে এই রুলসগুলো ভালোভাবে আয়ত্ত করবে ইনশাল্লাহ। আশা করি তোমরা পাংচুয়েশনের মধ্যে ফুল মার্ক পাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।